পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং সেটা কিভাবে কল করতে হয়। আমরা দেখেছিলাম যে একটা প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করে এবং দুটো প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখেছিলাম, এবং একটা সাম করে দেখেছিলাম যেটা একটা প্যারামিটার ইউজ করে। তো এটা যদি আউটপুটটা আমরা দেখি, যেটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের আউটপুট, তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো বলেছি সেটা ছিল হচ্ছে রিটার্নের কাজ। তো চলুন দেখা যাক। তো ফার্স্টে আমি যদি এই জায়গায় চলে আসি, তো এখানে এসে আমি যদি এখন আমরা জানি যে এটার ভ্যালুটা আমাকে দেখাচ্ছে হচ্ছে 70, যেটা আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখন যদি আপনি চিন্তা করেন যে এখানে একটা লজিক্যাল অপারেশন আপনি চালাই দিবেন, ফর এক্সাম্পল আমি এই ভ্যালুটাকে একটা, যদি চিন্তা করি যে একটা ভেরিয়েবলে রাখবো এ ইকুয়াল টু দিয়ে, নিচে এসে যদি আমি বলি যে ইফ যদি এ ইকুয়াল টু 70 হয়, তাহলে বলো যে একো দিস ইজ 70, আর যদি না হয় এলস বলো যে একো দিস ইজ নট 70। অনেকটা এরকম। তার মানে হচ্ছে আমি উপরের যে লজিক্যাল অপারেশনটা যেটা এখানে অ্যাড করার পরে সেটা আমাকে দেখাবে, সেটা আমি আশা করছি। তো সেটা দেখানোর, সেটা যেহেতু আমি এখানে নিয়েছি, আমি এখানের একটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন যদি আমি সেটাকে সেভ করে আমি যদি এখানে সে রিলোড করি, আমি কিন্তু কোনো, যেটা দেখতে পাচ্ছি দিস ইজ নট 70, তার মানে হচ্ছে 70 যে অ্যান্সারটা সেটা পাচ্ছে না। আমি এটা তুলে দিই সবচেয়ে এখান থেকে আমি জাস্ট একো করে দিই, অর্থাৎ এই ভ্যালুটাকে দেখার জন্য, এর যে অ্যান্সারটা সেটা দেখানোর জন্য। তো এখন যদি আমরা সেভ করি, এটা আপাতত তুলে কমেন্ট করে দেই। তো এখন যদি এটা সেভ করি, সেভ করে আমি যদি এখানে রিলোড করি, আমি কোনো ভ্যালুই কিন্তু দেখতে পাচ্ছি না। উপরের এগুলো কেটে দিই। এখন যদি সেভ করে আমি রিলোড করি, আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যদিও আমি ফাংশন এখানে কল করেছি, এখানে যদিও ফাংশন ডিক্লেয়ার করেছি, কিন্তু আমি কোনো অ্যান্সার দেখতে পাচ্ছি না। তো না পারার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমি ফাংশনের ভেতরে কিন্তু সেটা একো করে দেখাই না। আমি যদি এখন জাস্ট এটা সমাধান করার জন্য আমি যদি এখানে লিখি যে আমার যে অ্যান্সারটা সেটা হচ্ছে এটা, এখন যদি একো করলাম, এখন যদি রিলোড করি আমাকে অ্যান্সারটা দেখাচ্ছে, কিন্তু ফাংশনের বাইরে যখন আমি প্রিন্ট করছি তখন কিন্তু আমাকে সেটা দেখাচ্ছে না। তো এখন এই সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিটার্ন। তো রিটার্ন ইউজ করে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি, অর্থাৎ আপনার যে ফাংশনের যে কাজটা সেটা কন্টিনিউ রাখতে হলে আপনাকে রিটার্ন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে এসে বলি যে রিটার্ন জেট, অর্থাৎ জেটের যে অ্যান্সারটা সেটা রিটার্ন করো। এখন যদি আমি সেভ করে এখানে এসে রিলোড করি, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 70, দিস ইজ 70, অর্থাৎ এ একোটা দেখাচ্ছে এবং নিচের কন্ডিশনটা এখন কাজ করছে। তো আশা করি বুঝতে পারলেন যে রিটার্নের প্রয়োজনীয়তা এবং রিটার্ন কতটুকু পাওয়ারফুল, সেটা আশা করি যে বুঝতে পারলেন। যে আপনি যখন এখান থেকে কোনো একটা ভ্যালুকে, প্রিন্টের ভ্যালুকে আউট করবেন, যেটা আপনি লজিক্যালি কোনো কাজ করবেন, ধরুন ধরে রেখেছেন, সেটা আপনি করতে পারবেন হচ্ছে রিটার্ন দিয়ে। তো আশা করি যে এই জিনিসটা বোঝার পরে এখন আমরা পরবর্তী আমাদের যে টাস্ক সেটাতে যাই। সেটা হচ্ছে যে যদি আমরা এখানে ডিফল্ট ভ্যালু ইউজ করি তাহলে সেটা কি করে করব। তো এখন ধরেন যে নাম্বার ওয়ান, উপরে যে প্যারামিটার আছে এখানে আমি ডিফাইন করে দিই যে এটার মান হচ্ছে 60 আর এটার মান হচ্ছে 50। এখন আমি সেভ করি, সেভ করার পর এখানে কিন্তু 40 এবং 70 আছে। তো আমি যদি এটা এসে রিলোড করি, অ্যান্সার কিন্তু দিস ইজ 70, মানে 70 পাচ্ছে। এখন যদি আমি এই দুটো প্যারামিটার এখান থেকে তুলে দেই, এখন যদি সেভ করি, এখন যদি এখানে এসে আবার রিলোড করি, এখন কিন্তু আপনি 70 অ্যান্সার পাচ্ছেন না। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ডিফল্ট ভ্যালুটা এখানে কাজ করছে। তো সেটা দেখার জন্য আমরা যদি আবার এসে এখানে একো এ দিই, এখন যদি দেখেন যে এর মানটা 110 আসে কিনা, এখানে এসে যদি রিলোড করি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন 110, দিস ইজ নট 70। তো 110 এই অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে ডিফল্ট ভ্যালুগুলো কাজ করছে। এখন আমার মধ্যে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ফার্স্টে, এখন যদি আমি এখানে একটা প্যারামিটার দিই, আরেকটা প্যারামিটার ইউজ করব না, আরেকটা প্যারামিটার দিব, আরেকটা প্যারামিটার ইউজ করব না, ব্যাপারটা অনেকটা এরকম। তো আমি যদি এখানে লিখি যে 40, তাহলে সেক্ষেত্রে মানে একটা প্যারামিটার দিলাম, এই প্যারামিটারটা আসলে কার সাথে যোগ হবে, এটা কি 60 প্লাস 40 হবে নাকি 40 প্লাস 50 হবে। তো দেখুন যে কি দেখায়। তো 40 দেওয়ার পর আমি যদি এখানে এসে রিলোড করি, আমি কিন্তু অ্যান্সার দেখছি হচ্ছে 90।
তার মানে হচ্ছে 90 দেখছি, কিন্তু আমার এখানে 40 আছে, 40 প্লাস 50 এটা দেখছি, 40 প্লাস 60 হলে 100 দেখানোর কথা, যেটা দেখাচ্ছে না। তো আপনি যদি এখন চিন্তা করেন যেহেতু 60 নাম্বারটা আসছে না, একটা কাজ করি, ফার্স্ট আমি একটা নাল দিয়ে দিই এখানে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে নাল, যেহেতু এখানে কোনো ভ্যালু নেই, তাহলে ডিফল্ট ভ্যালুটা এখানে যোগ করবে, যোগ করে 40 সাথে 100 দেখাবে আমাকে অ্যান্সার, এখানে 100 দেখাবে। তো বোঝার সুবিধাতে আমি এখানে এসে জাস্ট একো দিয়ে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, বিয়ার ট্যাগ। তো আশা করি বুঝতে পারলেন যে এখানে নাল যেহেতু পাওয়ার কথা হচ্ছে আমাকে এই ডিফল্ট ভ্যালুটা, এবং এই 40-এর সাথে যোগ করে 100 অ্যান্সার দেখানোর কথা। তো আর দেখি আমরা অ্যান্সার 100 দেখায় কিনা। আমরা যদি রিলোড করি, আমাকে কিন্তু অ্যান্সার দেখাচ্ছে 40, আমাকে কিন্তু শুধু এই ভ্যালুটা দেখাচ্ছে, তার মানে এই ভ্যালুটা পাচ্ছে না, অর্থাৎ ডিফল্টও পাচ্ছে না। তো এই যে ডিফল্ট এই যে ভ্যালুটা, এটা আপনি এখানে কিভাবে ইউজ করবেন, সেটা অবশ্যই একটা লজিক্যাল ব্যাপার। তো সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে আপনি কিভাবে রিটার্ন ভ্যালু ইউজ করে আপনার ফাংশনের যে কাজটা সেটা কন্টিনিউ রাখবেন, আর হচ্ছে ডিফল্ট ভ্যালুটা কিভাবে আপনি রাখবেন, অর্থাৎ এখানে রাখবেন, আর ডিফল্ট ভ্যালু কিভাবে ইউজ করবেন। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি যে কি করে এই ফার্স্টের যে ডিফল্টটা সেটা ইউজ করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।